লন্ডনের একটি কাউন্সিলের একজন নির্বাচিত মেয়র তার নিজ কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ এনে লন্ডনের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছেন। পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের নির্বাচিত মেয়র রুকসানা ফাইয়াজ তার নিজ কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ আনায় আজ 28 অক্টোবর পূর্ব লন্ডনের একটি ট্রাইব্যুনালে গোপনে শুনানি অনুষ্ঠিত হয়েছে। ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, রুকসানা ফাইয়াজ যেহেতু গোপনে শুনানি হয়েছে, ইভিনিং স্ট্যান্ডার্ড তার নিজস্ব তদন্তে পেয়েছে রুকসানা ফাইয়াজ বর্ণবাদী আচরণ এবং গালাগালির অভিযোগে এই অভিযোগটি করেন। রুকসানা ফাইয়াজ 2014 সালে নিউহাম বারার কাস্টম হাউসের প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। 2018 সালে সেখানকার নিউহাম কাউন্সিলের শক্তিশালী তৎকালীন মেয়র স্যার রবিন ওয়েলসকে লেবার সদস্যদের ভোটে পরাজিত করে রুকসানা ফাইয়াজ 2018 সালে লেবার পার্টির প্রার্থী হন এবং নির্বাচনে অংশগ্রহণ করে লন্ডনের মধ্যে প্রথম মহিলা এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হন। এরপরে 2022 সালেও তিনি আবার লেবার পার্টির টিকেটে নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হন। রুকসানা ফাইয়াজের এই অভিযোগের ব্যাপারে নিউহাম কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, এতে করে তাদের কাউন্সিলের স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধাগ্রস্ত হবে না এবং রুকসানা ফাইয়াজের অভিযোগের ব্যাপারে তারা বলেছেন, যেহেতু কোর্টের বিষয় একটু গোপনে হিয়ারিং হয়েছে, তবে রুকসানা ফাইয়াজের অভিযোগটি যেভাবে একজন সাধারণ নাগরিক অভিযোগ করে সেভাবে দেখা হয়, রুকসানা ফাইয়াজের বিষয়টিও তারা সেভাবে খতিয়ে দেখবেন। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত মুখ খুলতে রাজি হননি। দেখা যাক এ বিষয়ে রুকসানা ফাইয়াজও ব্রিটিশ কোনো গণমাধ্যমকে এ ব্যাপারে কোনো মুখ খোলেনি। আগামীতে যদি রুকসানা ফাইয়াজ ব্রিটিশ কোনো মিডিয়ায় কথা বলেন বা মুখ খুলেন, তাহলে আপনাদের সেই রুকসানা ফাইয়াজের বিষয়টি ধারণা দেওয়ার চেষ্টা করব। কিন্তু তবে এই বিষয়টি রুকসানা ফাইয়াজের নিজ কাউন্সিলের বিরুদ্ধে নির্বাহী মেয়রের এক্সিকিউটিভ মেয়রের মামলা করা লন্ডন সহ আশেপাশের কাউন্সিলরগুলোতে আলোচনার জন্ম দিয়েছে। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।